রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, নিশ্চয় যারা বলেছিল আমি তাদের রব, যারা জমিনে বলেছিল আল্লাহ আপনি আমার রব, আপনি আমার সব, এই কথার উপরে ইস্তেকামাত ছিল, কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়ে কথার প্রমাণ দিছিল। বলে কষ্ট করে বান্দা জান্নাতের বাগানে বসে বসে ফকিরের মতো বয়ান শুনেছিল। কষ্ট করে বান্দা যেই কাজগুলো করলে আমি আল্লাহ খুশি হই ওই কাজগুলো জমিনে করতো। ও ফেরেশতার দল, বান্দা যে বলেছে আমি তার রব, এটা শুধু মুখে মুখে বলে নাই, বান্দা এটা বাস্তবেও পরিণত করে দেখায় দিছিল। অতএব বান্দা, আমি না ওয়াদা করেছি আমার বান্দাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এখন বান্দা মরার সময় যদি ভীত হয়, বান্দার মনটা যদি ছোট হয়, আমি মাওলার ওয়াদার খেলাফ হয়ে যায়। এজন্য যা 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 আমার বান্দার মনটা যাতে ছোট না হয় ব্যবস্থা করিয়া দাও। বান্দা বিদায়ের সময় নজর দিয়া দেখবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বান্দার সামনে দলে দলে ফেরেশতা নাজিল হয়ে যাবে। এই ফেরেশতারা বান্দাকে ডাক দিয়ে বলবে, সান্ত্বনা দিবে, সান্ত্বনা দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, রে বান্দা তোর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। এই দুনিয়াতে তুমি 60 বছর ছিলা, 70 বছর ছিলা, এখন তুমি কবরের প্যাসেঞ্জার, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কবরে তুমি একা হবা না, আমরা কবরে তোমার সাথী হিসাবে থাকবো। এ বান্দা তুমি জমিনে নেক আমল করেছো, তুমি কবরের সাথী হিসাবে পাইবা। এ বান্দা কবরে তোমার জন্য আলোর ব্যবস্থা হবে, কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাহ। এ বান্দা বান্দির দল, যেই জান্নাতের জন্য জমিনে পরিশ্রম করেছো, এই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করিয়া নাও। তুমি জমিনে মেহনত করিয়া পরিশ্রম করিয়া জান্নাতে যে ঘর নির্মাণ করেছো, অতি দ্রুত তুমি জান্নাতের ঘরের দিকে চলে আসো। এ মুসলমান নবীর আশিকের দল, বান্দা নজর দিয়া দেখবি ফেরেশতার অভাব নাই। বান্দার সামনে আল্লাহর নূরের নাম তুলে ধরা হবে, বান্দার সামনে বান্দার আমলনামা তুলে ধরা হবে, বান্দার সামনে জান্নাতের নেয়ামত তুলে ধরা হবে। বান্দা জমিন থেকে নির্ভয়ে হাসতে হাসতে জমিন থেকে বিদায় হবে। বলেন, কবুল করার মালিক আমার আল্লাহ, আমরা জমিন থেকে এইভাবে হাসতে হাসতে বিদায় নিতে চাই কি চাই না? ও মুসলমান গো, কি চিন্তা করো, দুনিয়াদারি নিয়ে আমরা এতটাই পাগল হয়ে গেছি, কথাগুলো ভিতরে ঢুকে না। একটু আল্লাহর কালামের দিকে নজর দাও। কসম আল্লাহর, একদিন টের পাইবা আল্লাহর কথাগুলো কত দামি, কত দামি, একদিন টের পাইবা, বুঝবা। ওই দিন আফসোস করবা, কান্না করবা। কান্না করিয়া কোনো ফায়দা হবে না, লাভ হবে না। মরণ যখন চলে আসবে তখন বান্দা আফসোস করবে, হায় হায়, আমি কেন কোরআনের কথাগুলো দিল দিয়া শুনলাম না, আমি কেন নবীর হাদিসের বাণীগুলো মনোযোগ দিয়া শুনলাম না, আমি কেন জান্নাতের বাগানে গিয়া ফকিরের মতো বসিয়া বসিয়া আমার ওই ভাইদের মতো বয়ান শুনলাম না, আমি কেন ফজরের সময় মসজিদে গিয়া নামাজটা পড়লাম না, হায় হায়, আমি কেন 5 ওয়াক্ত নামাজ পড়লাম না। বলে বান্দা তখন আফসোস করবে, কান্না করবে। কিন্তু যতক্ষণে বান্দা বুঝবে ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে রে বাবা। ওই সময় বুঝিয়া কোনো লাভ নাই। এখন যদি বুঝতে পারো কপালটা খুলিয়া যাবে। বলেন, আমরা মরণ আসার আগে মাওলার কথাগুলো মন দিয়া শুনতে চাই কি চাই না? বলে, যারা জান্নাত জাহান্নামে বিশ্বাসী, আল্লাহর ভয় যেই বান্দাদের দিলে আছে, এই বান্দাদের মরণের সময় কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই।
মরণের সময় তো ভয় নাই, কবরেও তাদের চিন্তা নাই, মিজানেও তাদের টেনশন নাই, ফুলসিরাতেও তাদের ভয় নাই। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও ফিরিস্তার দল, আমার এই বান্দা জমিনে 70 বছর ছিল, 60 বছর ছিল। এই জমিনে বান্দার সন্তান আছে, বান্দার বিবি আছে, বান্দার কলিজার টুকরা সন্তান। সন্তানের দিকে তাকাইলে বান্দা কত মজা পাইতো, কত আনন্দ পাইতো। বলে বান্দার ঘরটার জন্য বান্দার মায়া। ও ফিরিস্তার দল, জমিনে বান্দা বাসা বানাইছে, জমিনের জন্য বান্দার একটা মায়া জন্মায় গেছে। কিন্তু আমার এই বান্দা জমিনে কাজ করার পাশাপাশি আখিরাতের চিন্তা নিয়ে চলছে। জান্নাত পাওয়ার জন্য আমি মাওলার দরবারে দোয়া করত, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি মাওলার দরবারে ফরিয়াদ করত। বলে গভীর রজনীতে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আমি মাওলার দরবারে কান্না করেছিল। জান্নাত পাওয়ার আশায় আমি মাওলার দরবারে দোয়া করেছিল। বান্দা নেক আমল করিয়া জিন্দেগি কাটাইছিল। ও ফিরিস্তার দল, আমার এই বান্দা যেহেতু জান্নাত পাওয়ার আশা নিয়ে চলেছিল, নেক আমল করেছিল, আজ আমাকে যা 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 আমার বান্দার মনটা যাতে ছোট না হয়, আমার বান্দা যাতে ভয় না পায়, আমার বান্দা যাতে পেরেশান না হয়, আমি মাওলার পক্ষ থেকে আমার বান্দার জন্য এরকম ব্যবস্থা করিয়া দাও। জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, নিশ্চয় যারা বলেছিল আমি তাদের রব, যারা জমিনে বলেছিল আল্লাহ আপনি আমার রব, আপনি আমার সব, এই কথার উপর ইস্তেকামাত ছিল, কষ্ট করে 5 ওয়াক্ত নামাজ পড়ে কথার প্রমাণ দিছিল। বলে কষ্ট করে বান্দা জান্নাতের বাগানে বসে বসে ফকিরের মতো বয়ান শুনেছিল। কষ্ট করে বান্দা যেই কাজগুলো করলে আমি আল্লাহ খুশি হই ওই কাজগুলো জমিনে করতো। ও ফিরিস্তার দল, বান্দা যে বলেছে আমি তার রব, এটা শুধু মুখে মুখে বলে নাই, বান্দা এটা বাস্তবেও পরিণত করে দেখায় দিছিল। অতএব বান্দা, আমি না ওয়াদা করেছি আমার বান্দাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এখন বান্দা মরার সময় যদি ভীত হয়, বান্দার মনটা যদি ছোট হয়, আমি মাওলার ওয়াদার খেলাফ হয়ে যায়। এজন্য যা 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 আমার বান্দার মনটা যাতে ছোট না হয় ব্যবস্থা করিয়া দাও। বান্দা বিদায়ের সময় নজর দিয়া দেখবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বান্দার সামনে দলে দলে ফিরিস্তা নাজিল হয়ে যাবে। এই ফিরিস্তারা বান্দাকে ডাক দিয়ে বলবে, সান্ত্বনা দিবে, সান্ত্বনা দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, রে বান্দা তোর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। এই দুনিয়াতে তুমি 60 বছর ছিলা, 70 বছর ছিলা, এখন তুমি কবরের প্যাসেঞ্জার, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কবরে তুমি একা হবা না, আমরা কবরে তোমার সাথী হিসাবে থাকবো। এ বান্দা তুমি জমিনে নেক আমল করেছো, তুমি কবরে সাথী হিসাবে পাইবা। এ বান্দা কবরে তোমার জন্য আলোর ব্যবস্থা হবে, কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ। এ বান্দা বান্দির দল, যেই জান্নাতের জন্য জমিনে পরিশ্রম করেছো,
এই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করিয়া নাও। তুমি জমিনে মেহনত করিয়া পরিশ্রম করিয়া জান্নাতে যে ঘর নির্মাণ করেছো, অতি দ্রুত তুমি জান্নাতের ঘরের দিকে চলে আসো। এ মুসলমান নবীর আশিকের দল, বান্দার নজর দিয়া দেখবি ফেরেশতার অভাব নাই। বান্দার সামনে আল্লাহর নূরের নাম তুলে ধরা হবে, বান্দার সামনে বান্দার আমলনামা তুলে ধরা হবে, বান্দার সামনে জান্নাতের নিয়ামত তুলে ধরা হবে। বান্দা জমিন থেকে নির্ভয়ে হাসতে হাসতে জমিন থেকে বিদায় হবে। বলেন কবুল করার মালিক আমার আল্লাহ, আমরা জমিন থেকে এইভাবে হাসতে হাসতে বিদায় নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? এ বান্দার জন্য কবরের ভিতরে বান্দাকে প্রশ্ন করা হবে। প্রশ্নগুলো করতে দেরি হবে, বান্দা জবাব দিতে দেরি হবে না। বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে, বান্দার কবরের দিকে জান্নাতের দিকে দরওয়াজা খুলে দেওয়া হবে, বলে বান্দার দেহে জান্নাতের পোশাক পরায়া দেওয়া হবে। আর বলবে, রে বান্দা তোরা আর কি কোনো চাওয়া পাওয়া আসেনি? বান্দা ডাক দিয়া বলবে, আর কি চাওয়া পাওয়া? নবী নবী করেছি, জমিনে নবী নবী করেছি, কবরে আমি নবীর দিদার পর্যন্ত পেয়ে গেলাম। কারণ নবীরে কবরে দেখবে বান্দা, নবীরে কদমে কবরে পেয়ে যাবে। বলে ঈমানওয়ালা বান্দার কবরটা হবে বাসর রাতের চেয়েও আরো আনন্দের। জোরে কোন আল্লাহু আকবার। কারণ ঈমানওয়ালা কবরে নবীরে দেখেই চিনে ফেলবে। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। বলবে আমার আর কি চাওয়ার, আমার আর কিছুই চাওয়া পাওয়া নাই, আল্লাহ তো আমার নিয়ামত দিলেন। বারবার জিজ্ঞাসা করা হবে। এবার বান্দা বলবে, তাইলে আমি চাই আমার একটু সুযোগ দেওয়া হোক। আল্লাহ আমার যেই নিয়ামতগুলো দিল, জমিনে না আমার বিবি আছে, আমার সন্তান আছে, আমার পরিবার পরিজন আছে, একটু সুযোগ যদি আমারে দেওয়া হয়, আমি জমিনে যাব, জমিনে গিয়া তাদেরকে একটু বলে আসব, তারা যাতে নেক আমল করে ভালো কাজগুলো করে। আমার আল্লাহ আমার যে নিয়ামতগুলো দিছে, আমি গিয়া তাদেরকে একটু বলে আসতে চাই। বলা হবে, না না না, এমন জিনিস চাইছু যেটা দেওয়া হবে না। এ বান্দা তুই পাগলামি করবি না, জমিনে তুই বহু পরিশ্রম করেছো, এখন তুমি একটু আরামসে একটা ঘুম দাও, আরামে ঘুমাও। বলে বান্দাকে বলা হবে আরামে ঘুমাও। নতুন দুলহা যেভাবে একটা পর্যায়ে ক্লান্ত শ্রান্ত হওয়ার পর অবশেষে একটা আরামের একটা ঘুম দেয়, বলে বান্দা আরামের একটা ঘুম দিবে। এই ঘুমে বান্দার কোন দিক দিয়ে সময় চলে যাবে খবরও থাকবে না। বলা হবে, বান্দারে জমিনে তুই আরামে ঘুমাইতে পারো নাই, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি মাওলার দরবারে শুকরিয়া আদায় করেছো। ও বান্দা জমিনে আরামে ঘুমাইতে পারো নাই, দুনিয়াদারির কাজেও বের হয়ে গেছো। এ বান্দা আজ তুই আরামে ঘুমা, তোর প্রিয়জন ছাড়া এই ঘুম থেকে তোরে কেউ উঠাবে না। বলে বান্দা একটা ঘুম দিবে, কোন দিক দিয়া হাজার হাজার বছর চলে যাবে বান্দার খবরও থাকবে না। বান্দা আরামসে ঘুমায়, ঘুম থেকে উঠে দেখবে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান গো, দিল নরম করে দাও। জান্নাত যদি পেতে চাও, জান্নাতি বান্দা যদি হতে চাও, বেশি দিন না, অল্প কিছুদিন একটু পরিশ্রম করবা, সামান্য কিছুদিন একটু পরিশ্রম করবা। দেখতে না দেখতেই জিন্দেগির দিন কিন্তু চলে গেল। আমার সামনে যারা বসা আছেন, কোন দিক দিয়ে জিন্দেগির 60 বছর 70 বছর চলে গেল টেরও পাইলেন না। চোখের পলকে বাকি জিন্দেগি কাটিয়া যাবে, কোন দিক দিয়া যাবে খবরও থাকবে না। একদিন দেখবেন হঠাৎ করে আপনি বাজারে রওনা দিছেন, ওই সময় আজরাইল আসিয়া বলবে চল চল চল, আর সময় নাই, তোকে যেতে হবে। দেখবেন ঈদের দিন, ঈদের আনন্দ, কোরবানি ঈদের দিন, বলবে না এখন তোরে যেতে হবে, আর কোনো সময় নাই। তাকায় দেখেন কত বান্দা একটা মাত্র সন্তান, সন্তানকে বিয়ে করাবে, আনন্দ ফুর্তি, বিয়ের দিন বাবা জমিন থেকে বিদায় হয়ে গেল। বলে হঠাৎ করে একদিন দেখবেন আপনি ঘরের ভিতরে দুনিয়াবি চিন্তায় ব্যস্ত, হঠাৎ করে আজরাইল আইসা বলবে চল চল চল, যেতে হবে, আর সময় নাই। বলে তখন 1 সেকেন্ড সময় আর পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে
খুলে বলেন ঠিক কিনা? তাইলে এখন যে আসবে না মরার সময় কোনো গ্যারান্টি আছে? আসতে বলবেন না, জবান খুলে বলেন কোনো গ্যারান্টি আছে? তাইলে যে কোনো সময় আমার ডাক চলে আসতে পারে। এ দেশে আমার বাড়ি না, এ দেশে আমার ঘর না, আমার ঘর ওই পরকালে ভাটির দেশেই আমার ঘর, ভাটির দেশেই আমার ঠিকানা। এই উজান দেশে আমার আপন বলতে কেউ নাই, একদিন আমাকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাটির দেশে জন্ম আমার, ভাটির দেশেই ঘর, উজান দেশে কেউ নাই রে, সবাই হবে পর। ভাটির দেশে জন্ম আমার, ভাটির দেশেই ঘর, উজান দেশে কেউ নাই রে, সবাই হবে পর। কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও, ভাটির দেশের প্রথম তীরে বাইন্দা থুইয়া নাও। উজান দেশে আইসা দেখি চলছে আজব খেলা, খেলায় খেলায় বইয়া গেল আমার সারা বেলা। উজান মাঝি ডাক দিয়া কয়, আয় রে ভাটির সাও, জোয়ার বারে ধরছে ভাটা ছাইড়া দিমো নাও, জোয়ার বারে ধরছে ভাটা ছাইড়া দিমো নাও। ও দরবেশপুরে নবীর আশিকের দল, এখানে আমার জন্ম না, এখানে আমার ঘর না। বলে ভাটির দেশেই আমার জন্ম, ওখানেই আমার ঘর, ছিলাম ওখানে, ওখানেই আবার আমাকে ফিরে যেতে হবে। এই উজান দেশে আমার কেউ নাই, সবাই একদিন পর হবে। ওই যে তাকায় দেখো মসজিদে কিন্তু আমার নৌকাটা বান্দা, যেই গাড়ির প্যাসেঞ্জার আমাকে হওয়া লাগবে, ওই প্যাসেঞ্জার যেখানে আমাকে ওঠা লাগবে, ওই মসজিদে কিন্তু আমার পালকিটা রাখা। ভাটির দেশের প্রথম তীর ওই মসজিদে নজর দাও, মসজিদে কিন্তু আমার নাওটা বান্দা আছে। বলে একদিন হঠাৎ করে উজান মাঝি আমার সামনে দাঁড়ায়া যাবে। মাঝি মানে আজরাইল, আজরাইল দাঁড়ায়া বলবে, চল চল চল, এখন তোর যাওয়ার সময় হয়ে গেছে। বলে যে কোনো সময় আমার ডাক চলে আসতে পারে। এ মুসলমান ইমানদার, একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, আমরা তৈরি হয়ে থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আল্লাহ বলেন, যদি আমার ভয় অন্তরে নিয়ে চলতে পারো, আমি আল্লাহ তোমাকে এমন নিয়ামত দান করব, হাদাইকা ওয়া আনাবা। আমি আল্লাহ তোমার জন্য বাগানের ব্যবস্থা করে দিব। তুমি বাগান পছন্দ করো, সুন্দর সুন্দর বাগান পছন্দ করো। বলে আঙ্গুরের বাগান হবে, হরেক রকম ফলের বাগান হবে, বিভিন্ন আইটেমের আঙ্গুর, বিভিন্ন আইটেমের ফল। বলে মনোমুগ্ধকর পরিবেশ, আমি তোমার জন্য এমন সুন্দর বাগানের ব্যবস্থা করে দিব। জোরে কোন আল্লাহু আকবার। একটু চিল্লায় বলেন না আল্লাহু আকবার। বলে জান্নাতের বাগান তোমার জন্য রেডি। আর কি দরকার? ওয়াকাওয়ানিবা আতরাবা, সমবয়স্কা পূর্ণ যৌবনা তরুণীগণ আমি আল্লাহ তোর জন্য রেডি করে রাখছি। একটু আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। বলেন ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা জান্নাতে তরুণীগণ রমণীগণ পেতে চাইনি? আগ্রহ নাই তো? এখন যদি বলতাম আপনাদেরকে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে, চাননি? বলে ব্যাঙ্গার মতো লাফায়া সমস্ত শক্তি একত্রিত করে চিল্লে আওয়াজ দিত। কথা কয় না? যদি বলতাম 10 লক্ষ টাকা দেওয়া হবে, নিবেননি, আওয়াজ কি এরকম দিতেন? কথা কয় না, এরকম দিতেন? চিল্লে আওয়াজ দিতেন। বলে আমরা তো ওই বাঙালি, জাকাতের শাড়ির জন্য আমরা লাশ হয়ে যাই, আবার 10 লাখ টাকা। কথা কয় না? এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিলটা নরম করিয়া দাও। জান্নাতে যদি রমণীগণ পেতে চাও, তরুণীগণ পেতে চাও, অল্প কিছুদিন মেহনত করো, পরিশ্রম করো। জান্নাতি বান্দা জান্নাতের দরওয়াজায় যখন দাঁড়াবে, জান্নাতের বিবিদেরকে তখন দেখবে না, বিবিদেরকে না। বলে বিবিদের খাদেমা। কাকে দেখবে? বিবিদের খাদেমা। জান্নাতে আপনি ঢুকবেন, দরওয়াজায় দাঁড়াবেন, নজর দিয়ে দেখবেন
জান্নাতের রানীগণ যারা হবে, বিবি যারা হবে, তাদের খাদেমা দরওয়াজায় হাজির। চিল্লে বলবেন আল্লাহু আকবার। বলে খাদেমাগণ কেমন? জান্নাতের হুর গেলমানদের দিকে নজর দিয়া বান্দা এক নজরে বান্দা তাকায়া থাকবে। বলে এক নজরে কোন দিক দিয়ে 70 বছর চলে যাবে বান্দার খবরও থাকবে না। আল্লাহু আকবার বলো। বলেন জান্নাতে হুরদের দিকে নজর দিয়া আমরা মজা নিতে চাইনি? আসতে বলবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন চাইনি। কষ্ট হইতেছে মনে হয় আপনাদের, খুব কষ্ট হইতেছে আমি জানি। আর সামান্য সময় একটু দিল দিয়ে অনুধাবন করেন। মাশাআল্লাহ হুজুর চলে আসছে, তাহলে হুজুরে নিয়ে আসেন, মানুষ উঠে যাবে। আচ্ছা আমি শেষ করে দিব, 10-15 মিনিট সময় নিব। আর কষ্ট হবে আপনাদের? আসতে বলবেন না, কষ্ট হবে? একটু চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এই 10-15 মিনিটের মধ্যেই শেষ করব ইনশাআল্লাহ। আমাদের সারসিনা কামিল মাদ্রাসার বরিশালের প্রধান মুফতি, প্রধান মুহাদ্দিস আল্লামা মুফতি বুরহানুদ্দিন সালেহী সাহেব, তিনি চলে আসছেন। তিনি কিছুক্ষণের মধ্যে আসবেন। আপনারা অন্তত একটু দোয়া নিয়ে যাবেন ইনশাআল্লাহ। কথা কয় না? হাজার 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 আলেমের ওস্তাদ, বলে হাজার হাজার আলেম গড়ার কারিগর আপনাদের সামনে আসবে কিছুক্ষণের মধ্যেই। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছেন তো? হ্যাঁ হুজুর এই যে এক্ষুনি চলে আসবে, 10 মিনিটের মধ্যে হুজুর আসবে ইনশাআল্লাহ। তো আপনারা কষ্ট হইছে আর সামান্য সময় কষ্ট করবেন। হুজুর যতক্ষণ সময় দিবে, বেশি সময় দিবে না। বলেন কিছু সময় আপনারা আছেন তো? আসতে বলবেন না, জোরে বলেন আছেন তো? শোনেন, এই যে হুজুর আসছে না, আচ্ছা এই যে আপনারা এখানে বসেছেন আল্লাহর দরবার। এই ছেলে বসো, বসে থাকো, বসে থাকো। এই ভাই বসেন, বসেন। এই যে বসেছেন আল্লাহর দরবারে, আর কিছু কবুল হোক না হোক, এটা আবার উঠে কা কই যায়? পেশাব করতো তো মুরব্বী যে একজন উঠলো না, ও পেশাব করতে উঠলো কি লেগা? মুরব্বী উঠলে না বুঝতাম, বয়স্ক পেশাবে ধরছে ধইরা রাখতে পারে না। মুরব্বী উঠলে না নিজের বুঝাইতে পারতাম না। ছোট বাচ্চা 15 বছর 16 বছর এই বয়সে পেশাবে ধরলেও তো চাপ দিয়া 2 ঘন্টা ধরে রাখা কোনো ব্যাপার না। কথা কন ঠিক কিনা?